যুক্তরাষ্ট্র যদি আগামী মাস থেকে বাংলাদেশের পণ্যের ওপর ৩৫% শুল্ক আরোপ করে, তাহলে বাংলাদেশের গার্মেন্টসে 20% অর্ডার কমে যাবে বলে জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। বিকেলে সাভারের বিরুলিয়ার সামাইর এলাকায় মার্কিউ ম্যানুফ্যাকচারার লিমিটেড কারখানার ম্যানেজিং ডিরেক্টর এমডি আরিফুল ইসলাম সাংবাদিকদের সাথে আলাপকালে এ আশঙ্কার কথা জানান। তিনি বলেন, এমনিতেই গার্মেন্টসের অবস্থা খুব খারাপ, তার উপরে আরও যদি শুল্ক আরোপ করা হয় তাহলে এ শিল্পে ধস নামবে। তাই সরকারের উচিত বাণিজ্য মন্ত্রণালয় সহ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করে বিষয়টি সমাধান করা। নির্দিষ্ট পরিমাণ ট্যারিফের যে পার্সেন্টেজটা এখনও পুরোপুরিভাবে নির্দিষ্ট হয় নাই, এটা নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় এখনও কাজ করতেছে। বিজিএমইও বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে অতপ্রতভাবে জড়িত আছে, বিষয়টা নিয়ে কাজ চলতেছে। এখন ট্যারিফ নিয়ে কী ধরনের জটিলতা এখনও এটা চলতেছে, যে এখন ট্যারিফটা কত পার্সেন্ট হবে, শুল্ক আরোপ করবে বাংলাদেশের রপ্তানির উপরে আমেরিকা আসলে বাংলাদেশের জন্য বড় মার্কেট। ইউরোপই বাংলাদেশে 55% আর কি মার্কেট ইসের জন্য, বাংলাদেশের জন্য। কিন্তু আমেরিকা যদি আপনার শুল্ক আরোপ করে, তাহলে যেটা প্রবলেম হবে, মার্কেটটা অনেক কম্পিটিটিভ, এখনই অনেক কম্পিটিটিভ, মার্কেট আরও কম্পিটিটিভ হবে। তখন বাংলাদেশের অর্ডার কমে যাবে, তখন সরাসরিভাবে মনে হয় 8 থেকে 12টা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হবে। এবং ওভারঅল বাংলাদেশের রপ্তানি মিনিমাম 20-25% কমে যাবে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া আসলে পোশাক রপ্তানিতে অতটা বাংলাদেশের কম্পিটিটর না। আমাদের কম্পিটিটর হলো ভিয়েতনাম, কম্বোডিয়া, চায়না আর মায়ানমার। তো যদি বাংলাদেশে শুল্কটা আরোপ হয়, তাহলে দেখা যাবে কিছু অর্ডার আমাদের দেশ থেকে ওইসব দেশে আর কি চলে যাবে। ওইসব দেশে যখন অর্ডারগুলো চলে যাবে, তখন আমাদের মার্কেটটা অনেক ছোট হয়ে যাবে এবং আমাদের রপ্তানির জন্য এটা ভয়ঙ্কর একটা রূপ ধারণ করতে পারে। ট্যারিফটা আসলে কি হবে এটা না জানা পর্যন্ত ক্রয়াদেশ স্থগিত করা আছে। তো এটা যদি হয়, তাহলে দেখা যাবে আমেরিকান মার্কেটে যতটুকু পার্সেন্টেজ অফ অর্ডার বাংলাদেশ এক্সপোর্ট করে, সেখান থেকে 25% কমে যাবে, যদি ট্যারিফের কারণে ওয়ালমার্ট এই স্থগিত আদেশ উত্তোলন না করে আর কি।